দেখুন বন্ধুরা, আজকে ডিমের কি বলা যায়, এটাকে কালিয়া না ওরকমই রান্না করেছি। ডিম আর আলুর মেলবন্ধন এই নামটাও দেওয়া যায়। আমরা কিন্তু এটা ছোটোবেলায় খুব খেতাম। ডিম ভাজা করে, এই যে ডিম ভাজা করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেওয়া আলুর তরকারি করে। আর এটার সাথে কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে যায়, কারণ এইটা একদম আমাদের ফেভারিট খাবার ছিল। এরকম কিন্তু অনেকের আছে, আমি জানি না কার কার এরকম মনে হয়। আমার তো মনে হয় এই তরকারিটা ভীষণ ভালো লাগে। তো সাধারণ তরকারি আমি বলে ফেলি আমি কিভাবে রান্না করলাম, মায়ের থেকেই দেখেছিলাম। তো প্রথমে আমি অল্প একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আলুগুলোর সাথে আগে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে আলু দিলাম, যাতে পেঁয়াজটা না পুড়ে সেই মতো ভাজতে হবে। আলু ভাজার পরে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন সব কিন্তু অল্প পরিমাণ, কারণ যেমন তরকারি সেই মতো সব কিছু একসাথে, টমেটো আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিলাম। তার মধ্যে অল্প মিষ্টি এবং নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দুটো লঙ্কা একসাথে সব মিশিয়ে নিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম। ব্যাস, কড়াতে তো আমার আলু আর পেঁয়াজ ভাজাই হচ্ছিলো, তার মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে জল দিয়ে মানে যাতে পুড়ে না যায় সেইভাবে কষে নিলাম। কষা হয়ে গেলে সুন্দর স্মেল বেরোয়, কড়াইয়ে লেগে যায়, তখন মনে হয় কষা হয়ে গেছে। তারপরে জল ঢেলে সেদ্ধ করে নিলাম, আর ওপর থেকে ডিম ভেজে দিয়ে দিলাম। দারুণ খেতে হয় এটা। তাড়াতাড়ির সময় এরকম রান্না ভালো লাগে খুব খেতে। আমি কবিতা, কলকাতা থেকে বললাম।